অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা ছোট অ্যাসেলটাকে হাসি মুখে মেনে নিতে পারে নাই, পরিশেষে তাদেরকে বড় অ্যাসেল নিতে হয়েছে এবং বাধ্য হয়েছে, কোনো উপায় নাই। যখন ছোট অ্যাসেল ছিল, স্টপ লস দেওয়া ছিল, সেটাকে মুভ করেছে, রিভাই রিসেল করেছে। দ্যাট মিন্স তাকে অবশেষে বাধ্য হয়ে তার অ্যাকাউন্টটা জিরো করেই এই মার্কেট থেকে বিদায় নিতে হয়েছে। এবং বারবার এটাই হয়, এটাই হচ্ছে, যারা স্টপ লস মেনে না নেয়। এটা হবে, এটা মুখের কথা না, বইয়ের পাতা থেকে শিখে বলছি, বিষয়টা এরকম না। এরকম পরিস্থিতি আমার সাথে হয়েছে, আমি এই রকম পরিস্থিতির মোকাবিলা করে তারপর কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। এই কথাগুলো অনেক শিক্ষণীয়। এগুলো যদি আপনারা এখান থেকে যদি শিখতে না পারেন, তাহলে আপনাদের সাইকোলজি, সেন্টিমেন্ট কোনোটাই ঠিক হবে না। টেকনিক্যাল শিখতে পারবেন, ফান্ডামেন্টাল শিখতে পারবেন, সব কিছু শিখবেন, তারপরেও আপনি ওভারঅল লসে থাকবেন। কারণ হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালের পাশাপাশি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার সাইকোলজি ঠিক করতে হবে। সো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রত্যেক রিটেইল ট্রেডার বলেন, অ্যাডভান্স এবং স্মার্ট ট্রেডার যেটাই বলেন না কেন, তারা এই দিনগুলো পার করে গেছে। এবং নতুন ট্রেডার যারা আছে, তারা অলরেডি এগুলো ফেস করতেছে, যে আপনি যখনই এসএল হিট হতে যাচ্ছে, আপনি এসএলটাকে মুভ করতেছেন এবং এসএলটাকে মেনে না নেওয়ার কারণে আপনাকে বড় এসএল নিতে হয়েছে। দ্যাট মিন্স আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে।